হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে কী বার? আজকে হচ্ছে শুক্রবার, আর এখন সময় হচ্ছে 7:30 বাজে। তো আজকে একটু ঘুম থেকে দেরিতে উঠেছি, কারণ আজকে সকালে একদম রান্নাটা একটু দেরিতে ছিল, তার জন্য। তো চলো, এইদিকে দেখো স্নান টান সেরে নিয়েছি। আর আজকে যেহেতু শুক্রবার, বর্মশাইয়ের সকালের ওই কাজটা নেই, অন্য একটা কাজে গেছে। তো তার জন্য ভোরবেলা রান্নাটা নেই, তার জন্য সংসারের সব কাজ সেরে স্নান করে আমি চলে এসেছি রান্না করতে। আর এইদিকে মাছ কিনেছিলাম, মাছের সাথে অনেকটা ডিম ছিল, তাই অতটা ডিম আর এক্সট্রা রান্না করলাম না, মাছের ঝোল করলাম। আর একটুখানি ডিম রাখলাম, ওটা মাছের ঝোলের মধ্যেই দিয়ে দেবো। আর এই ডিমটা ফ্রিজে রাখলাম। আজকে মাছের ঝোলটা একটু সবজি দিয়ে করব, আর একটু টমেটোও দিতে ইচ্ছা করছে, তাই মনও বলছে যে একটু টমেটো দিই। তারপরে সবজিওয়ালা চলে এসেছিলো, আর এখানে দেখো ডাঁটা, বেগুন, আলু, কাঁচা লঙ্কা আর টমেটো কেটে নিয়েছি মাছের ঝোল রান্না করব বলে। আর মাছের ঝোল হবে, আর সঙ্গে হবে চাল কুমড়োর ঘন্ট। তো এই যে মাছের ঝোল হয়ে গেছে, আর চাল কুমড়োর ঘন্টটা এখানে বসিয়ে দিয়েছি মুগের ডাল ফোড়ন দিয়ে। আর সঙ্গে কাঁচা লঙ্কা তো আছেই, তাছাড়া আর কিছু তেজপাতা ছিল না ঘরে। তো যাই হোক, রান্না বান্না সেরে এইদিকে চলে আসলাম এখন আমি হচ্ছে বিছানাটা গোছাতে। এখন কটা বাজে? এই 9:45 মতো বাজে। তো বিছানাটা গুছিয়ে, আর হচ্ছে আমি রান্না করতে করতেই 2-3টে গামলা ছিল, সেগুলো আমি ধুয়ে ফেলেছি। এখন শুধু কড়াইটা আছে, কড়াইটা ধুয়ে ফেলবো। তো ধুতে পারবো কিনা এখনও বলতে পারছি না। তো চলো, মেয়েকে নিয়ে আবার স্কুলে যেতে হবে, মেয়েকে ব্রাশ করাতে হবে। মেয়ে এখন ওর জেঠুর সাথে বাজারে গেছে, বাজার থেকে আসলে ওকে ব্রাশ করিয়ে 2টো বিস্কুট খাইয়ে বেরিয়ে পড়বে স্কুলের জন্য। তো এইদিকে আমি বিছানাটা দেখো একদম টান 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 করে নিচ্ছি বারবারই, কারণ টান হচ্ছেই না, বিছানার চাদরটা না একটু ছোটো হয়ে গেছে। তো অনেকটা পরে চলে আসলাম, স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজকে রান্না করেছিলাম চাল কুমড়োর ঘন্ট আর মাছের ঝোল। আর এদিকে লেবু কেটে নিয়েছি, আর এখন বর্মশাই খেতে এসছে, এখন বাজে হচ্ছে 12টা। তো এই যে মাছের ঝোলটা টমেটো দিয়েছি বলে এরকম কালার হয়েছে, কোনো মশলা কিন্তু কিনে করেছে। দেখো, দেখেছ? ছাদে জামা কাপড় রয়েছে, তুলবো। দেখো, এত হাওয়া হচ্ছে। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই, আর পা মুছারগুলো তুলে নিই। উড়ে যাচ্ছে, কালো কুচকুচ করছে একদম মেঘে। একটু মেঘ না করতেই ব্যাস কারেন্ট চলে গেছে। বাসন ছিল অল্প কটা, এই যে মাজিনি আগে, শরীরটা ভালো লাগছে না আজকে আবার। তো মেয়েকে একবারে চান করিয়ে দিই, 12:30 বেজে গেছে। মেয়েকে একেবারে চান করিয়ে দিই। ওই যে কলটা ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে জল পড়ছে, কারেন্ট নেই, জোরে তো পড়বে না। তো তেলের বোতলটা নিয়ে আসি, একবারে চান টান করে দিই। যদি মেয়ে ঘুমায় একটু ঘুমিয়ে নেব। বালা আর করতে ইচ্ছে করছে না, কারণ এতটা মাথা ব্যথা করছে না, বালা করতে ইচ্ছে করছে না। তেলের বোতলটা কোথায় যে রাখলাম? তো চলো, আবার পরে কথা বলছি, ঠিক আছে? তো মেয়েকে স্নান করানো হয়ে গেছে, আর এখন মেয়েকে নিয়ে একটু শোবো। এখন আর খাবো না, কারণ ভাত খেতে খেতে 10টা, এই 10:30, 11:15 কি 11টাই বেজে গেছিলো। তো যাই হোক, এখন আর খিদে পাইনি। তারপরে লেবুর রস খাইয়েছি মেয়েকে, আমি লেবু খেয়েছি। আর এখন প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, একটু দেখি ঘুমালে কমে কিনা। তো চলো একটু ঘুমিয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, অনেকটা পরে চলে আসলাম। এখন বাজে হচ্ছে কটা? 8টা বাজে, 8টার বেশি বাজে মনে হয়। সারাদিন খুব কষ্ট করেছি, মাথা যন্ত্রণায় ওষুধ খেয়েছি, ওষুধ খেয়ে একটু কম আছে। আর এদিকে বর্মশাইকে বললাম কি, তুমি একটু নবরত্ন তেলটা মাথায় দিয়ে একটুখানি ম্যাসাজ করে দাও না, প্রচণ্ড আরাম লাগবে। আর আমি এটাই বলছি যে সারাদিন খুব কষ্ট পেয়েছি, খুব কষ্ট। কারণ মাথা যন্ত্রণা করলে যে কীরকম যন্ত্রণা হয়, সেটা শুধু যাদের হয় শুধু তারাই বুঝবে। তাছাড়া আমি বোঝানো যায় না আর কি, মাথা যন্ত্রণাটা কতটা কষ্টকর।
তো মাথায় তেল দিয়ে তারপরে বড়মাসে বাজারে গেছিলো, মাঝে আর ভিডিও করিনি। আর এদিকে দেখো আচার নিয়ে এসছে। আমি বলছিলাম যে আজকে না খুব আচার আর হচ্ছে চিকেন খেতে ইচ্ছে করছে প্রচণ্ড, মানে মুখে কিচ্ছু ভালো লাগছে না। দুপুরবেলা তো ভাতই খাইনি মাথা ব্যথার জন্য। তো এইদিকে আচারটা মানে একদম ফেভারিট। আমি বলেছিলাম তেঁতুলের আচার আনতে, আর এখানে তেঁতুল আর আম মিশিয়ে নিয়ে এসছে। এত টেস্টি, শান্তি। আমি শুধু ওকে বলছি শান্তি, দারুণ লাগছে এরকম মানে বলছি আর খাচ্ছি। ঠিক আছে, তো চলো এখান থেকে তোমাদের দাদাভাই বলছে সবটাই খেয়ে নিতে, কিন্তু সবটা খাবো না, মানে অনেকটাই খাবো, কিছুটা রেখে দেবো কালকের জন্য। দারুণ দারুণ। আমি যখন ভয়েস দিই না তখন আমার জিভে জল চলে আসছিলো। মানে আচার জিনিসটা এরকম, তাই না বলো? তো ওইদিকে মেয়ে হচ্ছে খেলা করছে তোমাদের দাদাভাইয়ের সাথে, আর আমি এদিকে আচার খাচ্ছি। তো চলো একটুখানি খেয়ে নিই, তারপরে পরের বার আসছি। তো অনেকটা পরে চলে আসলাম। এখন বাজে হচ্ছে 10টা পর্যন্ত বালা করি, তারপরে উঠে খেতে বসি। রান্না তো সন্ধ্যাবেলায় করে রাখি, 7টা সাড়ে 7টার দিকে ভাতটা করে রাখি। এখন খাওয়া দাওয়া করবো। তোমাদের দাদাভাইকে মাংস আনতে বলেছিলাম, মানে বাড়িতে রান্না করিনি, কিন্তু রান্নাটাই কিনে নিয়ে এসছে, চিকেন চাপ কিনে নিয়ে এসছে। তো এইটা দিয়েই ভাত খাবো। আমি জানি চিকেন চাপ দিয়ে ভাত খেতে ভালো লাগে না, অনেকেরই ভালো লাগে না, কিন্তু আমার খুব ভালো লাগে। মাঝে মধ্যে আগে খেতাম, এখন মানে সেরকম খাওয়া হয় না। আর যেদিন থেকে ডাক্তার বারণ করেছিল সেদিন বাইরের খাবার বেশি না খেতে, তো সেদিন থেকে না অল্প অল্পই খাওয়া হয় বাইরের খাবার। আগে তো সন্ধ্যেবেলায় খুব বাইরের খাবার মানে খেতাম, এখন সেরকম খাওয়াই হয় না। ওই চাটাই খাই মাঝে মধ্যে খাই না। আর আমার মুখের দিকে আমি তাকিয়ে ভাবছি এটা কি, আমি তো চিনতেই পারছি না, এত বিচ্ছিরি লাগছে। কারণ মাথায় তেল দিয়েছি, তারপরে আবার আজকে হচ্ছে মানে বিকালবেলা মুখ টুক ধুয়ে মানে সাজুগুজু করিনি, কারণ শরীর ভালো ছিল না বলে মানে নিজেকেও মানে ফ্রেশ মানে রাখতে পারছি না, মানে মাথাটা এতটাই ব্যথা। এখন একটু কমেছে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো কটা বাজবে এখন বলতে পারছি না। তো এইদিকে এই যে তুলে নিয়েছি, আর এখান থেকে আমারটার থেকে মেয়েকে তুলে দেবো, আর একটুখানি ঝোল দিয়ে মেয়েকে আঠা আঠা করে ভাত মাখিয়ে দেবো, দেখেছো? তো দাঁড়াও আগে আমি একটু খেয়ে নিই। কি টেস্ট, আর কি টেস্ট, সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ আর একটু শসাও কামড়ে নিই। ঠিক আছে, দারুণ লাগছে খেতে। জানি না অনেক দিন পর খাচ্ছি নাকি, তার জন্য দারুণ লাগলো খেতে। তো খাওয়া দাওয়ার পরে এইদিকে দেখো ভুসিটা ভিজিয়ে রাখলাম, এই ইসুরকুলের ভুসি, এই যে জলের সাথে ভিজিয়ে রাখলাম। নিচে দিয়েছি মিশ্রিটাও গলে যাবে, এই যে মিশ্রি। আর এই দেখো ভুসিটা ভিজিয়ে রাখলাম। আর আজকে না একটু বেশি করে দিয়েছি, কারণ কালকে 3জনাকেই খেতে হবে। আমি খাবো, তোমাদের দাদাভাই আর মাম্মা, মানে এক জায়গায় ভিজিয়ে রাখলাম, পরে জল দিয়ে মিশিয়ে নেবো আর কি। আর এখানে এই যে তোমাদের দাদাভাই বাজারে এনেছে, বাজারগুলো কিন্তু আজকে আর তোলা হয়নি। এখানে কি জিরে এনেছে, সাবান এনেছে, সার্ফ এনেছে, ডাল এনেছে, চাল আছে, বিস্কুট আছে, আর ওই নিচে এটা আদা। আর একটা জিনিস এনেছে, সেটা হচ্ছে এই দেখো আলমারির উপরে রেখেছি, এই দেখো ডাল এনেছে 1 কেজি মুগের ডাল। এটা হচ্ছে শিব মন্দিরে দেবে বলে, শিব মন্দিরে সোমবারে খিচুড়ি খাওয়া আছে, তো ওখানে ডাল দেবে বলে 1 কেজি ডাল কিনে এই যে উপরে রেখে দিয়েছি। তো চলো, বাইরে বৃষ্টি হচ্ছে, এখন বাজে হচ্ছে 11:30। তো ব্রাশ করা হয়ে গেছে, আমি ব্রাশ করে আসলাম, মেয়ে ব্রাশ করলো। এখন 11:30 বাজে, শুয়ে পড়বো। বাইরে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। এখন কালকে সকালে যে কি অবস্থা হবে বলতে পারছি না। তো সকালে এখন বৃষ্টি হয় কিনা কে জানে। তোমাকে দেখাবো, এই যে মেয়ে ব্রাশ করে আসছে, ওর মুখটা এখনো মুছিয়ে দেওয়া হয়নি। বাবারে করো, দাঁত দেখো, সাদা হয়ে গেছে। সাদা হয়ে গেছে। তো যাই হোক, চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা আজ এখানে শেষ করে দিচ্ছি। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এইদিকে দেখো বিছানা কিন্তু এখনও করা হয়নি, জানলাও খোলা। তো চলো টাটা।